হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আজকের বর্ধমানে মুখ্যমন্ত্রীর একটা সভা ছিল। সেখানে কিছু চাকরি প্রার্থী প্লাকার্ড দেখিয়েছে নিয়োগের জন্য। তো খবরটি আসুন বিস্তারিত শুরু করা যাক। মমতা ব্যানার্জি বর্ধমানে মুখ্যমন্ত্রী সভায় কাটলো তাল, নিয়োগের দাবি জানিয়ে প্লাকার্ড, বিরক্ত মুখ্যমন্ত্রী। এটা এবিপি আনন্দে প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে বর্ধমানে মুখ্যমন্ত্রী সভায় কাটলো তাল, সভা চলাকালে নিয়োগের দাবি জানিয়ে প্লাকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে প্লাকার্ড তুলে ধরলেন কয়েকজন চাকরি প্রার্থী। প্লাকার্ড দেখাতে বিরক্ত মুখ্যমন্ত্রী, থামিয়ে দিলেন বক্তৃতা। এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কিছু পরিষেবাও প্রদান করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর পর মাঝপথে হঠাৎ প্লাকার্ড তুলে ধরেন কিছু মহিলা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বার্তা দিন। প্রাথমিকের নতুন নিয়োগে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায়, এমনই দাবি লেখা ছিল প্লাকার্ডে। জানা গিয়েছে এরা 2022-এ টেট পরীক্ষার উত্তীর্ণ হয়েছে। তাদের বলা হয়েছিল 50,000 শূন্যপদ আছে, সেখানে নিয়োগ হবে, কিন্তু তা হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী ফেরার পর চাকরি প্রার্থীদের সঙ্গে কথা পুলিশ কর্তা। বিক্ষোভকারীদের দাবি দেওয়া শুনলেন পুলিশ কর্তা, নিলেন দাবিপত্র। টেট উত্তীর্ণদের এদিন বক্তব্য ছিল, 2023-এ রেজাল্ট পেয়েছি হাতে, কিন্তু এত বছর হয়ে গেল কোনো নিয়োগ পাইনি। তাই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে এসেছি, দয়া করে আমাদের উপর একটু যাতে করুণা করেন। আমরা অনেক দিন থেকে আন্দোলন করেছি যাতে ইন্টারভিউতে চাকরি পেতে পারি। প্রসঙ্গত, একদিকে বছরের পর বছর ধরে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি নেই। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন অভিযান করেছেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা, যারা রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিয়েই কি ছিনিমিনি খেলা হচ্ছে। 2022 সালে প্রাথমিক টেটের ফল বেরিয়ে গেছে, কিন্তু নিয়োগ হয়নি। 2023-এর টেটের ফল এখনো বেরোয়নি। আর 2024 সালে কোনো টেট হয়নি প্রাথমিকে, কিন্তু কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি, ওবিসি সংরক্ষণ মামলার জটেই আটকে রয়েছে প্রাথমিক টেট ফলাফল প্রকাশের থেকে নিয়োগ। পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে যে রাজ্য সরকারের থেকে শূন্যপদের সংখ্যা চাইলেও এখনো তা মেলেনি। এই অবস্থায় আতান্তরে চাকরি প্রার্থীরা। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।